আজকে আলোচনা করব ক্লাস 3 কিসের থেকে কি হয়ে যায় এর সমস্ত অনুশীলনীর প্রশ্নগুলো তোমাদের মধ্যে আজকে আলোচনা করে নেব। তো তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে খাতায় লিখে নেবে। তো তোমরা বইতে দেখতে পাবে বলা হয়েছে একের দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি বলেছে না, কিশোরী মেয়ে বনে কি করতে যায়। তো উত্তরটা এরকম হবে, কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। তারপর দেখো কি বলেছে, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। তো আমরা জানি কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। তারপর দেখো 1.3-এরটা কি বলেছে, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল। তো আমরা জানি কিশোরী মেয়েটি বাম হাতে কাটারি ধরেছিল। তারপর দেখো এখানে পরের প্রশ্নটা কি বলেছে না, ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল। তো আমরা জানি ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। নেক্সট দেখো কি বলেছে 2 নম্বরে, না 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি বলেছে না, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত। তো উত্তরটা এরকম হবে, কিশোরী মেয়েরা বনের ধারে গ্রামে থাকতো। তারা বনের মধু ফলমূল খেত, তাই তারা মধু ফলমূল আর উনুন জ্বালানোর জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য বনে যেত। নেক্সট দেখো এখানে 2.2-এরটা কি বলেছে না, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন, রেগে গিয়ে সে কী করেছিল। তো প্রথম প্রশ্নের উত্তরটা হবে, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট লেজটা কেটে গিয়েছিল। তারপর দেখো 2 নম্বরটা কি বলেছিল না, রেগে গিয়ে সে কী করেছিল। উত্তরটা হবে, রেগে গিয়ে সে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল, আর সেই ফলটি বোঁটা থেকে ছিঁড়ে নিচে একটি হরিণের মাথায় পড়েছিল। ঠিক আছে। নেক্সট দেখো এখানেতে 2.3-এরটা কি বলেছে না, 2.3-এরটা বলেছে হরিণ ভয় পেয়েছিল কেন, ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল। তো উত্তরটা প্রথমের এরকম হবে, হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার উপরে গাছ থেকে কাঠবিড়ালির কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় লেগেও ছিল, আবার যদি মাথায় কোনো কিছু পড়ে তাই সে ভয় পেয়েছিল। ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল না, সে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিল। যাবার সময় ঝুড়ো মাটিতে বাসা বাঁধা ছোট পাখিদের বাসা ও ডিমগুলো ভেঙে গিয়েছিল। নেক্সট দেখো কি, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হাতিটি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। তো উত্তরটা এরকম হবে, হাতিটি যখন তার সুর দিয়ে গাছের ডালপালা খাচ্ছিল তখন হঠাৎ করে একটি ছোট্ট পাখি তার কানে ঢুকে পড়েছিল, তাই সে যন্ত্রণায় ও ভয়ে দৌড়াদৌড়ি করে চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ঠিক আছে। নেক্সট দেখো এখানে তোমরা বইতে দেখতে পাবে বলেছে 3 নম্বরে কোন প্রাণী কি খাবার খায় তা মেলাতে বলেছে। তো কাঠবিড়ালি বাদাম খায়, পিঁপড়ে চিনির দানা খায়, হাতি কলা গাছ খায়, পাখি পোকামাকড় খায়, হরিণ ঘাস খায়। ঠিক আছে। নেক্সট দেখো এখানে বলেছে 4-এর দাগেতে কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। তো এখানে 4-এর আগেরটা কি বলেছে, কাঠপিঁপড়ে কিশোরীর মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড় দিয়েছিল। তো আমরা জানি ডান হাতে কামড় দিয়েছিল। তারপর দেখো 4.2-এরটা কি বলেছে, হাতি ধানের ক্ষেতে না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। তো আমরা জানি হাতিটি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। তারপর 4.3-এরটি কী বলেছে, হরিণের পায়ের চাপে শিঙের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। তো এটা হবে পায়ের চাপে। ঠিক আছে। নেক্সট তারপর দেখো এখানে কি বলেছে 4-এরটা, যে কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। তো উত্তর হয়ে যাবে কোমরে। নেক্সট তোমরা বইতে দেখতে পাবে 5-এর দাগেতে এখানে বলা হয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের যে তালিকা আছে সেগুলোকে মেলাতে বলা হয়েছে। তো দেখো এখানে আমি করে দিয়েছি, পাখি হচ্ছে বাসা, গাছের হচ্ছে ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর আর হাতের তালু। ঠিক আছে। নেক্সট তোমরা তোমাদের বইতে অনুশীলনীতে দেখতে পাবে 6-এর দাগে বলেছে নিচের গল্পের ঘটনাগুলি এলোমেলো করে দেওয়া হলো, তোমার ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লিখতে বলেছে। তো দেখো এখানেতে করে দেওয়া হয়েছে। প্রথমে হয়ে যাবে হচ্ছে 6.5-এরটা, কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরীর মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল।
নেক্সট হচ্ছে 6.2-এরটা, কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। তারপর হবে 6.1-এরটা, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় দিল। তারপর হচ্ছে 6.1-এরটা, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। তারপর হচ্ছে 6.7-এরটা হবে, হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। তারপর হচ্ছে 6.3-এরটা হবে, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। তারপর হচ্ছে 6.4-এরটা হবে, ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। নেক্সট হচ্ছে 6.8-এরটা, হাতির কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। তারপর হচ্ছে 6.6-এরটা হবে, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। ওকে, নেক্সট তোমরা দেখবে 7-এর দাগের বলেছে নিচের যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, মনের ভাব, কাজকেই বোঝায়। তোমরা সেগুলোকে আলাদা করো এবং একটা তালিকা করতে বলেছে। তো এখানে কাঠপিঁমড়ে, রাগ, কাটারি, সেসব, দৌড়, হাতি, লাফিয়ে উঠল, ভয়, সে ঘুমোচ্ছিল, তার, ভেঙে দিল, ঝুলিয়ে রাখলো। তো তোমরা এখানেতে দেখো ছকটা, ব্যক্তি, প্রাণী, বস্তুর যে নাম এইটাই হবে 3টে নাম এখানেতে হয়ে যাবে। প্রথমে হচ্ছে কাঠপিঁমড়ে, তার নিচে হচ্ছে কাটারি, তার হচ্ছে হাতি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তো এখানেতে হয়ে যাবে সেসব, সে আর তার। নেক্সট এখানে দেখো মনের ভাব, মনের ভাবে এখানে হয়ে যাবে হচ্ছে রাগ আর হচ্ছে ভয়। ওকে, নেক্সট দেখো এখানে কি বলেছে না, এখানেতে হয়ে যাবে হচ্ছে কাজের নাম আর হচ্ছে কোনো কাজ আর কি। তো এখানে হয়ে যাচ্ছে প্রথমে হচ্ছে দৌড়, তারপর হচ্ছে ঘুমোচ্ছিল, আর কোনো কাজের জায়গায় এখানেতে হয়ে যাচ্ছে লাফিয়ে উঠলো, ভেঙে দিল আর হচ্ছে ঝুলিয়ে রাখলো। ঠিক আছে, এটা তোমরা খাতায় করে নেবে। নেক্সট তোমরা তোমাদের বইতে দেখতে পাবে 8 নম্বরেতে বলা হয়েছে নিচের যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ পাশে বক্সের মধ্যে রয়েছে, সেগুলো খুঁজে নিয়ে শব্দের পাশেতে লিখতে বলেছে। তো এখানেতে দেখো প্রথমে দিয়েছে মেয়ে, মেয়ে হয়ে যাবে হচ্ছে কন্যা। নেক্সট দেখো দিয়েছে কাটারি মানে হচ্ছে দা, পাখি হয়ে যাবে পক্ষী, ব্যথা হয়ে যাবে যন্ত্রণা, গ্রাম হয়ে যাবে গাঁ, চাষি হয়ে যাবে কৃষক, ডাল হয়ে যাবে শাখা, বন হয়ে যাবে অরণ্য। ওকে, নেক্সট তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে 9 নম্বরেতে যে নিচের যে প্রাণীগুলোর নাম দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সম্পর্কে 2টো করে বাক্য লিখতে বলেছে। এগুলো তোমরা নিজেরাও লিখতে পারো অথবা এখানেতে দেখো করে আছে সেখান থেকেও তোমরা লিখতে পারো। দেখো এখানে দিয়েছে হরিণ, কাঠবিড়ালি, পিঁপড়ে, হাতি আর পাখি। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমেতে হরিণ দিয়েছে, হরিণ দিয়ে প্রথম বাক্যটা হচ্ছে হরিণের সিং আছে, দ্বিতীয়টা হচ্ছে হরিণ জঙ্গলে থাকে। ওকে, নেক্সট হচ্ছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি দিয়ে কাঠবিড়ালি ফল মূল খায়, এবং 2 নম্বরটা হচ্ছে কাঠবিড়ালি একটি ছোট্ট লেজ আছে। নেক্সট দেখো বলেছিল কাঠপিঁপড়ে, কাঠপিঁপড়ে কামড়ালে প্রচণ্ড যন্ত্রণা হয়, এটা তোমরা জানো। 2 হচ্ছে কাঠপিঁপড়ের কাঠের মধ্যে গর্তে থাকে। নেক্সট দেখো এখানেতে হাতি, হাতি জঙ্গলের মধ্যে সবচেয়ে বৃহৎ পশু। 2 হচ্ছে হাতি গাছের ডালপালা খায়। ওকে, নেক্সট দেখো পাখি, পাখি কি বলেছে না পাখি উড়তে পারে আর পাখি ডিম পাড়ে। নেক্সট তোমরা 10-এর দাগেতে দেখবে তোমাদের নিচের ছকে ঠিক মতন রাইট চিহ্ন এবং কাটা চিহ্ন বসাও। তো এখানেতে দেখো বৈশিষ্ট্যতে কী ছিল না 4টি পা আছে, হাতি রাইট হয়ে যাবে, পাখি হয়ে যাবে কাটা যেহেতু পাখির 4টে পা নেই, হরিণ, হরিণের 4টে পা আছে ওই জন্য রাইট, কাঠবিড়ালির 4টি পা আছে ওই জন্য রাইট। নেক্সট হচ্ছে উঠতে পারে, হাতি উঠতে পারে পারে না, পাখি উঠতে পারে ওই জন্য রাইট, হরিণ উঠতে পারে না ওই জন্য কাটা, কাঠবিড়ালি উঠতে পারে না সেই জন্যে কাটা। নেক্সট দেখো লেজ আছে, হাতির লেজ আছে ওই জন্য রাইট। তারপর দেখো পাখির লেজ নেই ওই জন্যে কাটা। ঠিক আছে, তারপর দেখো হরিণের লেজ আছে। তারপর দেখো এখানে কাঠবিড়ালিরও লেজ আছে। নেক্সট দেখো ঘাস খায়, হাতি ঘাস খায় ওই জন্য রাইট, পাখি ঘাস খায় না, হরিণ ঘাস খায় ওই জন্য রাইট, কাঠবিড়ালি ঘাস খায় না ওই জন্য কাটা। নেক্সট দেখো পালক আছে, তো পালক আছে এখানেতে, হাতি পালক আছে না হাতির নেই ওই জন্য কাটা, পাখির আছে ওই জন্য রাইট। তারপর দেখো হরিণের নেই ওই জন্য কাটা।
কাঠবিড়ালিও নেই, ওই জন্যে কাটা। নেক্সট দেখো শিং আছে, হাতির শিং নেই ওই জন্যে কাটা, পাখিরও নেই সেই জন্যে কাটা, হরিণের আছে ওই জন্যে রাইট, তারপর দেখো কাঠবিড়ালির নেই সেই জন্যে কাটা। ওকে, তো তোমরা এরকমভাবে করে নেবে, বইতেও করে নিতে পারো। নেক্সট দেখবে তোমাদের বইতে অনুশীলনীতে বলেছে, তো 11 দাগের কী দেখবে না, নিচের ছবিগুলোর তলায় গল্প করে ঠিক বাক্য খুঁজে নিয়ে একটা কাহিনী সম্পূর্ণ করতে বলেছে। তো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 110-এতে ছবিটা দেখবে। তো এখানেতে দেখো এরকমভাবে করবে এটা। 11.7 কোমরে সুতো বেঁধে কাঠ পিঁপড়েকে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে 11.1 হবে, মেয়েটি ডান হাতে কাঠপিঁপড়ে কামড়ানোর ফলে বাম হাত থেকে কাটারিটি পড়ে গিয়েছিল। তারপর হচ্ছে 11.2, হ্যাঁ, কাটারি পড়ে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল। তারপর হচ্ছে 11.3, কাঠবিড়ালির গাছ থেকে ফল হরিণের মাথায় পড়েছিল। তারপর হচ্ছে 11.4, হরিণের দৌড়াদৌড়িতে পাখির বাসার ডিম ভেঙে গিয়েছিল। তারপর হচ্ছে 11.5, হাতি তার সুঁড় দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছিল। তারপর হচ্ছে 11.6টা, হাতিটি ধানের ক্ষেতে দৌড়াদৌড়ি করে সব ফসল নষ্ট করে দিয়েছিল বা নষ্ট করেছিল। তো এই হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো, তোমরা ভালো করে লিখে নেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও কিন্তু লিখতে পারে যাতে।